আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে চালাক হওয়ার এমন কিছু নিয়ম বলবো যা নিজের উপর অ্যাপ্লাই করে তুমি নিজেকে পরিবর্তন করতে পারবে। এই নিয়মগুলো তোমাকে বুদ্ধিমান, চালাক ও স্মার্ট বানাবে, যার কারণে মানুষ তোমাকে ভ্যালু বেশি দিবে। নিজের বন্ধুদের মধ্যে অথবা কোনো গ্রুপে যখন তুমি দাঁড়িয়ে থাকবে তখন তোমাকে সবার থেকে আলাদা দেখাবে। মানুষ তোমাকে অন্য এক লেভেলে সম্মান করবে, মানুষ তোমাকে অন্য একভাবে ট্রিট করবে। আমি যে রুলসগুলো বলবো সেগুলো অনেক পাওয়ারফুল। নাম্বার 1, প্রথম নিয়মটি হলো তোমার উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সব সময় লুকিয়ে রাখো। যদি তুমি কোনো বিষয় নিয়ে কাজ করো তাহলে সেটা মানুষের সামনে কখনোই প্রকাশ করবে না। এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ খোলা বইয়ের মতো, নিজের মনের কথাগুলো বা মনের ভাবগুলো দ্রুত মানুষের সাথে শেয়ার করে। সুযোগ পেলেই তাদের সকল কাজ, তাদের সকল উদ্দেশ্য এবং তাদের সকল স্বপ্নগুলো মানুষের সাথে শেয়ার করে। কিন্তু এই সকল বিষয় শেয়ার করার মাধ্যমে একটি সমস্যা হয়, সেটি হলো তুমি যদি তোমার গোল অ্যাচিভ করতে না পারো তাহলে মানুষ তোমার উপর হাসবে, অথবা তোমার প্রতি মানুষের একটি খারাপ ইমেজ তৈরি হবে। মানুষ বলবে এই শুধু বলতেই পারে, কোনো কিছু করতে পারে না। কোনো কিছু লাগাম করা এবং নিজের কথাবার্তা কন্ট্রোল করা কঠিন একটি কাজ, তাই যে কোনো কথা মেপে বলা উচিত। সবকিছু মানুষকে বলে দেওয়া উচিত না, নিজের সম্পর্কে কোনো না কোনো কথা লুকিয়ে রাখা উচিত। মানুষকে তোমার মনের ভাব কম বুঝতে দাও, তাদেরকে কনফিউজ হতে দাও। রুলস নাম্বার 2, 2 নম্বর নিয়মটি বলার আগে তোমাকে একটি কথা বলতে চাই। ধনুক থেকে বের হওয়া তীর এবং বন্দুক থেকে বের হওয়া গুলি এবং মুখ থেকে বের হয়ে যাওয়া কথা কখনোই ফিরিয়ে নেওয়া যায় না। আমি অনেক বুদ্ধিমান লোকদের সাথে চলাচল করেছি, তাদের সাথে সময় কাটিয়েছি। তাদের সাথে চলার পর তাদের সম্পর্কে যখন আমি চিন্তা করি তখন একটি কমন জিনিস সকলের মধ্যে দেখতে পাই, আর সেটি হলো কেউ বেশি ফালতু ও অতিরিক্ত কথা বলে না। যতটুকু প্রয়োজন তারা শুধু ততটুকুই কথা বলে। আর দ্বিতীয় নিয়মটি আমাদের এই কথাই বলে, সবসময় প্রয়োজনের চাইতে কম কথা বলো। আমাদের বলা হয়ে থাকে যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলতে, কিন্তু এই নিয়ম আমাদেরকে শিখে সবসময় প্রয়োজনের চাইতে কম কথা বলা উচিত। কারণ তুমি যত বেশি কথা বলবে মানুষের সামনে তোমাকে ততই সাধারণ মনে হবে। মানুষকে কখনোই নিজের কথা দ্বারা ইমপ্রেস করার চেষ্টা করবে না, কারণ যখন তুমি প্রয়োজনের চাইতে অনেক বেশি কথা বলবে তখন অনেক সম্ভাবনা থাকে অনেক ভুল কথা বলার। একটি ছোট উদাহরণের মাধ্যমে এই বিষয়টি ক্লিয়ার করতে চাই। একবার এক অপরাধীর ফাঁসি হচ্ছিল। যখন তার ফাঁসি প্রায় হয়ে যাচ্ছিল, ঠিক এমন সময় তার ফাঁসির দড়িটি ছিঁড়ে যায়। আর সেই সময় ফাঁসির দড়ি ছিঁড়ে যাওয়াতে উপরওয়ালার রহমত হিসেবে ধরা হতো, আর তাই অপরাধী সাজা মাফ করে দেওয়া হতো। এরকম একটি ঘটনা একটি রাজ্যে ঘটে। এক অপরাধীকে ফাঁসি দেওয়ার সময় তার দড়িটি ছিঁড়ে যায়। এই কথাটি রাজ্যের সেনাপতি রাজাকে বলে। রাজার একজন অ্যাডভাইজার সেনাপতিকে জিজ্ঞেস করে, দড়ি ছিঁড়ে যাওয়ার পর সেই অপরাধী কি কিছু বলেছিল? তখন সেনাপতি বলে, হ্যাঁ, সেই অপরাধী বলেছিল যে রাজা একটি ধনের দড়ি বানাইতে পারে না, সে রাজ্য সামলাবে কিভাবে। এ কথা শোনার পর রাজার অনেক রাগ হয়। রাজা সেই অপরাধের কাছে যায় এবং তলোয়ার দিয়ে মেরে ফেলে। তার মৃত্যুর কারণ ছিল সে বিনা প্রয়োজনে অতিরিক্ত কথা বলেছিল। সেই অপরাধী যদি অতিরিক্ত কথা না বলতো তাহলে তার জীবন হয়তো বেঁচে যেত। যখন তুমি প্রয়োজনের চাইতে কম কথা বলবে তখন তোমাকে নর্মাল মানুষের চাইতে অনেক শক্তিশালী মনে হবে। তোমার সাইলেন্ট থাকার কারণে অনেক সময় মানুষ কনফিউজ হয়ে যাবে, তারা বুঝতে পারবে না তোমার মনের ভিতরে কি চলছে, এবং তোমার মনের ভাব বোঝার জন্য এমন কিছু তারা বলে বসবে যার ফলে তুমি তাদের দুর্বলতা বুঝে যাবে। আর তুমি যখন কম কথা বলবে তখন তোমার দুর্বলতা অন্য কেউ বুঝতে পারবে না। স্মার্ট মানুষের অনেক বড় একটি গুণ হলো তারা সবসময় কম কথা বলে, অথবা যতটুকু প্রয়োজন শুধু ততটুকুই বলে। রুলস নাম্বার 3, এখন আমরা কথা বলবো 3 নম্বর নিয়মটা নিয়ে, আর সেটি হলো তোমার ইমেজ। তুমি মানুষের সামনে যেমন ইমেজ তৈরি করবে মানুষ তোমাকে সেইভাবে ট্রিট করবে, তেমন ভাবে সম্মান করবে। তোমার ইমেজ এবং তোমার রেপুটেশন তোমার জীবনের উপর বড় একটি প্রভাব ফেলে। যে কোনো মূল্যে তোমার রেপুটেশন ভালো জায়গায় রাখা উচিত। মানুষের সামনে তোমার এমন একটি ইমেজ তৈরি করো যাতে মানুষ তোমাকে নিয়ে কিছু বলতে গেলে তারা তোমাকে নিয়ে 10 বার ভাবে। মানুষের সামনে আমাদের ইমেজ 4টি জিনিসের উপর তৈরি হয়ে থাকে। 1, আমাদের পোশাকের মাধ্যমে, 2, আমাদের টাকার মাধ্যমে, 3, আমাদের কথার মাধ্যমে, এবং 4, আমাদের কর্মের মাধ্যমে। তাই এই 4টি জিনিসকে সবসময় ঠিকঠাক রাখো। প্রথমত তোমার ড্রেসিং সেন্স ঠিক করো। প্রথমত তোমার যে ফার্স্ট ইমপ্রেশন হলো সেটা হলো তোমার লুক। কথায় আছে প্রথমে দর্শনধারী পরে গুণ বিচারী। তুমি কেমন পোশাক পরে আসো তা দেখে মানুষ তোমাকে জাজ করবে, তাই কোথায় কোন পোশাক পরে যেতে হবে তা শিখো। দ্বিতীয়ত, যখন তোমার কাছে টাকা থাকবে তখন মানুষ তোমাকে জিজ্ঞেস করবে তুমি কেমন আছো, ভালো মন্দ। তাই সব আজে বাজে কাজ বাদ দিয়ে সময় নষ্ট না করে কঠোর পরিশ্রম করো। টাকা ইনকাম করার মধ্যে মনোযোগ দাও। তোমার কাছে টাকা থাকলে সবাই তোমার প্রতি অ্যাট্রাক্টিভ হবে, তোমাকে সম্মান করবে। তৃতীয়ত, তোমার কথা অর্থাৎ শব্দ যখন ঠিকঠাক ভাবে বের হবে তখনই মানুষ তোমার আসল গুণ দেখতে পাবে। তাই সঠিকভাবে কথা বলতে শিখো, অথবা শুধুমাত্র যতটুকু প্রয়োজন ততটুকুই বলো। যদি তুমি বেশি কথা বলো তাহলে তোমার মুখ থেকে অনবরত কথা বের হবে, তখন মানুষ তোমাকে মূর্খ ভাববে, তোমার ইমেজ খারাপ হবে। তোমার কর্ম এবং কাজ তোমাকে যে সম্মান এনে দিতে পারবে তা পৃথিবীর কোনো কিছু এনে দিতে পারবে না। তাই তুমি যে কাজ করবে সঠিকভাবে নির্বাচন করবে। মনে রাখবে, জীবনে এমন কোনো কাজ করবে না যাতে তোমার ইমেজ বা রেপুটেশন খারাপ হয়ে যায়, কারণ যদি একবার তোমার ইমেজ বা রেপুটেশন নষ্ট হয়ে যায় তাহলে তা আগের মতো করা কোনোভাবেই সম্ভব নয়। যদি তোমার ইমেজ ঠিক থাকে, তোমার রেপুটেশন
রেপুটেশন ঠিক থাকে অনেক কাজ তোমার বলার মাত্রই হয়ে যাবে। তাই তোমার ইমেজ, তোমার যে রেপুটেশন সব সময় ভালো রাখো। রুলস নাম্বার 4। এখন আমরা কথা বলবো 4 নম্বর নিয়ম নিয়ে। আর 4 নম্বর নিয়ম বলে সব সময় রাজার মতো থাকবে। রাজার মতো সম্মান পাওয়ার জন্য রাজার মতো কাজ করবে। তুমি যেভাবে মানুষের সামনে উপস্থাপন করবে, মানুষ সেইভাবে তোমাকে সম্মান করবে। কিভাবে তোমাকে ট্রিট করা যায়, মানুষের সামনে খারাপভাবে উপস্থাপন করলে বা অতি সাধারণভাবে উপস্থাপন করলে মানুষ কখনোই তোমার সম্মান করবে না। রাজা নিজেকেই নিজে সম্মান করতে হয়, অন্যরাও রাজাকে সম্মান করার জন্য প্রেরণা পায়। আর রাজাদের মতো থাকার মানে এই না যে তুমি অহংকারী হয়ে যাও। শর্ত হলো তুমি নিজেকে কখনোই কম ভাববে না, তুমি নিজেকে সবচাইতে উপরে রাখবে, রাজাদের মতো উচ্চ বিচার করবে এবং সঠিক সিদ্ধান্ত নেবে। তোমার কাজের মাধ্যমে তুমি দেখাবে যে তুমি রাজা নও, কিন্তু তুমি রাজার মতো যোগ্য। কখনোই নিজের আত্মসম্মান ক্ষুণ্ণ করবে না, কখনোই নিজের অপমান করবে না, কারণ যে ব্যক্তি নিজেই নিজের সম্মান রক্ষা করে পৃথিবীর সবাই তার সম্মান করে। তাই তুমি যদি রাজার মতো সম্মান পেতে চাও তাহলে তুমি রাজার মতো উচ্চ বিচার রাখো এবং রাজার মতো কাজ করো। রুলস নাম্বার 5। 5 নম্বর রুলস বলে সম্মান পাওয়ার জন্য মানুষের থেকে দূরত্ব বজায় রাখো। যে কোনো জায়গায় বারবার যাওয়ার কারণে তোমার ভ্যালু কমে যায়। তুমি মানুষের সাথে যত কথা বলবে, যত ক্লোজ হবে, তত তুমি সাধারণ হয়ে যাবে। যদি তুমি বন্ধুদের কোনো গ্রুপের মেম্বার হয়ে থাকো তাহলে তুমি একটু সময়ের জন্য সেখান থেকে তুমি দূরে সরে আসো, তাহলে সেখানে তোমার সম্পর্কে কথা হবেন, তোমার কাজের বেশি প্রশংসা হবে। দূরে থাকার সঠিক সময়টা তোমাকে শিখতে হবে। অ্যাবসেন্টের কারণে যে কোনো জিনিসের ভ্যালু বেড়ে যায়। তুমি খেয়াল করে দেখবে যখন বড় বড় সেলিব্রিটিরা কোনো পার্টি কিংবা ইভেন্টে যায় তখন তারা খাওয়া দাওয়া না করে সেখান থেকে চলে যায়। তারা বলে অন্য একটি পার্টি বা ইভেন্টে যেতে হবে। আসলে কিন্তু তাদের কোনো পার্টি অথবা ইভেন্ট থাকে না। আসল কারণ হলো সেখানে বেশি সময় দিয়ে তারা নিজেদের ভ্যালু কমাতে চায় না, কারণ তারা মানুষের সামনে যত সময় কাটাবে অন্য মানুষেরা তাদেরকে নর্মাল মানুষ হিসেবে ভাববে, তাদের প্রতি মানুষের অ্যাটেনশন কমে যাবে। স্বর্ণেরও দাম তার অনুপস্থিতির কারণে বেড়ে যায়। শীতের সময় যত সময় বের হয় সূর্য বের হওয়ার অপেক্ষা আমাদেরকে আকর্ষণ করে। যখন অনেক অপেক্ষার পর সূর্য বের হয় তখন অনেক ভালো লাগে। যখন সূর্য সবসময় উঠে থাকে, সূর্যের গরম আমাদের গায়ে লাগে 24 ঘন্টা, তখন আর আমাদের সূর্যকে ভালো লাগে না। যখন তুমি সঠিক নিয়মে ও নিজেকে অনুপস্থিত রাখার সিস্টেম তুমি বুঝে যাবে, তোমার প্রতি মানুষের চাহিদা অনেক বেড়ে যাবে। আরেকটি কথা, সবসময় মানুষের আশেপাশে থাকলে নিজের ভাবমূর্তি কমে যায় এবং দূরে থাকার কারণে তা বেড়ে যায়। দূরে থাকার কারণে অন্যরা যে ব্যক্তিকে বাঘের মতো মনে করে এবং কাছে থাকার কারণে সেই ব্যক্তিকে অতি সাধারণ এবং মূর্খ মনে হয়। বেশি সময় মানুষের সামনে থাকলে মানুষ ভেতরের গুণ বাদ দিয়ে বাইরের গুণ বেশি দেখে, তার কারণে অনেক সময় আমাদের ইমেজ নষ্ট হয়। তাই শুধুমাত্র প্রয়োজন হলে মানুষের সাথে দেখা করো। যখন দেখা করবে তখন নিজের ইমেজ এবং চেহারা ঠিকঠাক রেখে দেখা করবে। বন্ধুরা, যদি তোমরা এই 5টি রুলস ফলো করো তাহলে অবশ্যই তোমার ভ্যালু এবং সম্মান বেড়ে যাবে। যদি তুমি নিজেকে স্মার্ট বানাতে চাও তাহলে বন্ধুরা আজ থেকেই এই নিয়ম এবং এই রুলসগুলো তুমি ফলো করা শুরু করে দাও এবং নিজেকে স্মার্ট তৈরি করো।